এই পৃথিবীর ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। কোরআন শরীফে আছে না নাই? আছে। এটা মানেননি আপনারা? সেই ধনভাণ্ডার থেকে আল্লাহ নবীরে দান করছে। ধনভাণ্ডারের চাবি নবীরে দান করছে, এটা বুখারী শরীফের মধ্যে আছে। তো বুখারী শরীফ মানেননি? তাহলে আল্লাহর ধন, আল্লাহর ধন হাকিকতে মালিক কেডা? আল্লাহ। রাসূলকে দিয়া বুখারী শরীফের দলিল পাইছেননি? রাসূলরে যে দিছে। আবার রাসূল ধন পাইয়া যে মাহবুব বান্দার মধ্যে দিতে পারে, এই দলিলও আছে। ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দে, আমি নবী বন্টন করি। এই বন্টনের ভাগীদার খাজা গরিবে নওয়াজও হতে পারে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হতে পারে, শাহেন শাহ বগদাদি হতে পারে, শাহেন শাহ সিরিকুট হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এটা আমার নবীও দিয়েছেন। এই শানটা গাওয়ার পরে আমারে বাংলাদেশের 50-60 জন ফতোয়া দিছে, আমি বেঈমান হয়ে গেছি, আমি কাফের হয়ে গেছি, আমি মুশরিক হয়ে গেছি, আমারে জুতা দিয়া ফিডাক, আমি এমন জায়গায় ঢুকতে পারতাম না, আমারে বয়কট করক, এমন ডাক দিছে 50 জন আলেম। এটা আপনারা ভাই শুননি? কেউ একটা ফতোয়া দিতে গেলে তারা জিগান লাগতো না? কেউ তুমি এটা কি লেগে গাইছো, এটার মধ্যে তো এই এই সমস্যা। যদি সমস্যা থাকে আমি বলবো কি কি সমস্যা আছে কোন। আমারে জিগাইব তুমি যে গাইছো কি লেগে গাইছো, আমি কমু যে আমি এই এই দলিলে গাইছি। আমারে না জিগাইয়া 26 বছর আগে কবি কবিতা লিখে গেছে, সেইটা আমি 26 বছর পরে আমি গাইছি। এই জীবনে হাজার হাজার লোক গাইলো টাইলো, কোনো ফতোয়া নাই। 26 বছর পরে আমি আইসা এটা গাইছি। আমার কাছে এই ব্যাখ্যা না তালাশ করে আমারে ফতোয়া দিয়া সারাটা বাংলাদেশের মধ্যে একটা বেড়া তারা লাগানোর চেষ্টা করতেছে। তবে আমারে ফতোয়া দিছে, আমার ব্যাখ্যা যেহেতু স্পষ্ট যে এই তাহিরি 19 বছর ধরে শিরকের বিরুদ্ধে ওয়াজ করে, 19 বছর ধরে কুফুরির বিরুদ্ধে ওয়াজ করে, এই তাহিরি একটা শান গায়া কুফুরি করব, এটা কি পাগলে কি লইছে? কবি তার বিভিন্ন ভাব নিয়া অনেক জায়গার দলিল একত্র কইরা 2টা লাইনে তার মনের ভাষা প্রকাশ করে। সেইটার উপরে ভিত্তি কইরা, বাংলা ছন্দের উপরে ভিত্তি কইরা আমি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া। এরা বলছে আল্লাহর ক্ষেত্রে গায়েব শব্দ ব্যবহার করা জায়েজ নাই। আমি কইছি ব্যবহার করলে কোনো অসুবিধা নাই, কারণ গায়েব অর্থ হলো অদৃশ্য। গায়েব অর্থ কি? অদৃশ্য। তা আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে কি ধরা যায়? বাস। তো আল্লাহর ক্ষেত্রে গায়েব শব্দ আমি বলছি আল্লাহ গেছে গায়েব হইয়া। এখন ওরা বলতেছে আমি নাকি বলছি আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে ফকির হইয়া। নাউযুবিল্লাহ। আচ্ছা, এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? আমি বলছি আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। ওরা বলতেছে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। আমি কি এই কথা কইছি? তো আমার ব্যাখ্যা, আমার শানকে ব্যাখ্যা না কইরা অপব্যাখ্যা করছে দিক্কা আমি তার দাঁত ভাঙ্গা জবাব দিছি। আর কোন জায়গায় কথাটা কইছে একবার বলতে যাইয়া 100 বার চিন্তা করা দরকার ছিল যে আমরা সবার বিরুদ্ধে ফতোবাজি করি, তাহিরির বিরুদ্ধে ফতোবাজিরা করলে আমরা টিকতাম ফারুম কিনা, আর আমরা খাড়া থাকতাম ফারুম কিনা, আমরা ইজ্জত সম্মান থাকে কিনা, পাবলিকের সামনে মুনাফিক বইলা চিহ্নিত হবে কিনা, এটা 100 বার চিন্তা করা দরকার ছিল। শেষ করতেছি বাবা। দায়ী যারা, কোরআনের যারা কথা বলবে, এই কোরআনকে বুকে ধারণ করে যারা কথা বলবে, সুন্নাহকে হৃদয়ে ধারণ করে যারা কথা বলবে, এরা দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। দায়ীদের কাজ মুমিন মুসলমানকে কাফের বানাইয়া দিন থেকে বের করে দেওয়া নয়। দায়ীর কাজ হলো বেঈমানকে ঈমানদার বানাইয়া দ্বীনের পথে প্রবেশ করানো। ঠিক কি না বলুন? যেখানে আমার ব্যাখ্যা স্পষ্ট, এরপর বড় গলায় কথা বলো। তাহিরির সামনে তাহিরি যে মহব্বত আপনা করে করছে, আমার মনে হয় না যে বাংলাদেশের কেউ আপনারা এমন মহব্বত করছে। সেই লোকটার বিরুদ্ধে কথা বলতে আপনার চিন্তা করা দরকার ছিল। তা যাই হোক,
আদবে আউলিয়া হয়, ঠিক কিনা গণ? আদবে কি হয়? ব্যবহার সুন্দর করেন, ব্যবহারে বংশের কথা বলুন, ব্যবহারে বংশের পরিচয়। তিনি একবার বললেন তাহিরি কাফের। একদিন গিয়া ওয়াজের মধ্যে নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।